টুক করে গোটা দিনের জন্য বেরিয়ে পড়েছিলাম হচ্ছে ডুয়ার্স, লাটাগুড়িতে ছিলাম। সব ভিডিও আর দেখালাম না, কারণ বহুবার বহু জায়গায় তোমরা এরকম ভিডিও দেখেছো। আমি শুধু জলদাপাড়া সাফারিটা দেখালাম এবং একই সাথে দেখে নিলাম সাঁওতালি নাচ। ভিডিওটা এনজয় করো এবং কেমন লাগলো জানিও। ভিডিওটা শুরু হচ্ছে সাফারির ঠিক সকাল থেকে। গুড মর্নিং, সকালবেলা 5:30 লাটাগুড়িতে। এখন যাচ্ছি, আজকে এন্ড ডে আমাদের এই 3 রাত্রি 4 দিনের ট্রিপে। এখন যাচ্ছি এই লাটাগুড়ি ফরেস্টের সাফারিতে। যে টিকিট করতে হয় সেই টিকিট করার পর 6টার সময় গাড়ি, টিকিটটা করে আসি। আর সাথে এদিকে জঙ্গল রয়েছে, দেখা যাক কিছু তারা দেখা যায় কিনা। চলো। ভিডিওতে কতটা দেখতে পেয়েছো জানি না, ভিডিওটা যে করলাম প্রায় 3-4 খানা ময়ূর, এই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে ওই গাছ, বড় বড় ময়ূর। তাই সকালবেলাই এরকম দেখা যায়, সকালবেলা এরকম দেখা যায়। এইটা দেখো, দিনে মাত্র 2টো ট্রেন আপ ডাউন করে। এটা হচ্ছে লাটাগুড়ি স্টেশন, ওই যে দূরে ওইটা হচ্ছে লাটাগুড়ি স্টেশন। আর হামেশাই হাতি এদিকটা থেকে পারাপার করে। পুরো ফাঁকা, বিরাট একটা স্টেশন লাটাগুড়ি, সম্পূর্ণ ফাঁকা। চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার টিকিট কাটতে যাই। টিকিটটা খুব ইম্পর্টেন্ট। ওয়াচ টাওয়ার যেমন হয়েছে দেখা আমাদের ওয়াচ টাওয়ারে, তেমন সাফারিটাও দরকার। চলো দেখে নিই। আমরা চলে এসেছি টিকিট বুকিংয়ে, ফরেস্ট লাটাগুড়ি জিপসি ওনার্সে। এখান থেকে পারমিট করাতে হবে গাড়ির, আর এখান থেকে টিকিট হবে। আর 3টে সাফারি হয়, 6টা থেকে 7টা, 9টা থেকে 10টা, আর 3টে থেকে 4টে। আর সব থেকে বেস্ট হচ্ছে যদি কিছু দেখার কপাল থাকে 6টা থেকে 7টাই আমার মতে বেস্ট। টিকিট কেটে নিই, মোটামুটি এক একটা জিপে সব মিলিয়ে 2000 টাকার মতো খরচ থাকে। চলো টিকিট কেটে সাফারি দিকেই দেখা হচ্ছে। গাড়ি বুকিং করা হয়ে গেছে, জিপ পেয়ে গেছি। এবার সাফারির উদ্দেশ্যে বেরোনো। আমাদের রিসর্টে গাড়িটাকে নিয়ে যাচ্ছি, গাড়ি দুটোকে। সেখান থেকে সবাই উঠবে এবং আমরা সাফারির জন্য চলে যাব। সকাল সকাল ভালোই লাগছে, চলো যাওয়া যাক। জঙ্গলে মঙ্গল করতে আমরা বেরিয়ে গেছি। এখনো পর্যন্ত ময়ূর ছাড়া দিয়ে চোখে পড়েনি। সাফারিটা, চলো ভিউটা দেখে নেওয়া যাক।
ভিডিও তো হয়েই যাচ্ছে। কিছু দেখা যাচ্ছে না, একদম খুব সামনাসামনি ময়ূর দেখা যাচ্ছে, ভিডিওতে দেখতে পাবে। আর জঙ্গলে বিভিন্ন পোকা আর জোনাকি পোকা এবং অন্যান্য পোকার দারুণ আওয়াজ, পাখির আওয়াজ, পিওর অক্সিজেন, এই আপাতত আমাদের পাওনা। চলো আর একটুখানি সাফারি বাকি আছে, দেখা যাক। তাই না সন্ধ্যা? নেওড়া ন্যাশনাল পার্কে রয়েছি। নেওড়া ন্যাশনাল পার্কে ময়ূর ছাড়া এখনো, ময়ূর বনমুরগি ছাড়া আর কিছু তেমন দেখা যায়নি। উফ, জার্নি চলছে, তবে সাফারিটা খুব সুন্দর লাগছে। এই তো সাফারি, সকালবেলা সাফারিটাই সব থেকে ভালো। দেখো, চলো দেখাই যদি কিছু দেখতে পাই। ময়ূর অনেক ভিডিও করেছি, তোমরা ভিডিওটা দেখতেও পাবে। সাফারি আমাদের কমপ্লিট। যা সাফারিতে বোঝা গেল, হাতিগুলো সব ফরেন ট্যুরে বেরিয়ে গেছে নেপালে। হরিণগুলো দুঃখে যেতে পারেনি, বাজেট কম ছিল।
তাই জঙ্গলেই রয়েছে। ময়ূরগুলো দেখেছে মার্কেট পুরো ফাঁকা, তার জন্য র্যাম্প ওয়াক করছে। আর গন্ডার দুঃখে গন্ডারদের পুরো টিম চলে গেছে, তাই জন্য সেদিনকে তোমাদের দেখালাম একটা গন্ডার মনের দুঃখে বসে রয়েছে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আর বাইসন যারা মনে হয় বিয়ে টিয়ে করছে, ফ্যামিলি আরও বড়ো হবে সামনে, এই হচ্ছে ঘটনা। আর সাপ খোপ তারা তাদের মতো জীবন কাটাচ্ছে। মোটামুটি এতদিন জঙ্গলে মানুষ দেখতো তাদেরকে, আজকে তারা আমাদের দেখছে। এই যা বোঝা গেল। দারুণ রাস্তাটা, পুরো মাখনের মতো, এনজয় করো রাস্তাটা। সাফারি শেষে আমরা রিসর্টে এসে, এখন রিসর্টের সাইডে যে জঙ্গলটা রয়েছে এটা বারবারই তোমাদের দেখাই, সেই জঙ্গলে হালকা রিস্ক নিয়ে চলে আসলাম। ভয়টা অ্যাকচুয়ালি সাপেরই, আর কিছুর না। এমন কিছু পড়িও নি, 3/4 প্যান্ট। জঙ্গলটা কেমন লাগে চলো দেখতে থাকো। অনেকক্ষণ ধরে অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা এই 3 দিন ধরে করার সেরকম সময় পাইনি। এই অ্যাডভেঞ্চার ব্যাপারটা খুব দরকার ছিল। চলো দেখা যাক, খুব গভীরে যাব না, তবে চলো দেখা যাক কিছু দেখা যায় কিনা। জঙ্গলের অনেকটা ভেতরেই রয়েছি। সাফারি করার সময় ড্রাইভারকে জিজ্ঞেস করা হলো, মেনলি সকালবেলাটা আর দুপুরবেলাটাই, দুপুরের পরে আর কি দেখা যায় অ্যাকচুয়াল পশু পাখি, কিন্তু কপাল ভালো থাকলে দেখা যায়, কপাল ভালো না থাকলে দেখা যায়। বললো কপাল যদি ভালো থাকে যা সাফারি শুরু থেকেই দেখা যায়, আর না যদি কপাল ভালো থাকে তাহলে দেখা যায় না। এই হচ্ছে জঙ্গলের ভিউ, এই চারিদিক। কালকে ঠিক এই জায়গাটাতে, আমি রিসর্টের জানলাতে ঠিক এই জায়গাটাতে হরিণ এসেছিল, হরিণের ডাক পাওয়া গেছে। হরিণ দেখতে পাইনি, কিন্তু হরিণ দেখেছি জানলা দিয়ে, হরিণ শাবক, বড় হরিণটাকে দেখতে পাইনি। চলো জঙ্গলে আর একটু গভীরের দিকে যাওয়া যাক। আমি তোমাদের জঙ্গলটাকে দেখাই, কারণ অনেকটা নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যেতে হবে। মেন যেটা ভয়, সাপ আর জোক। চলো যাওয়া যাক। ক্রমশ গভীর থেকে গভীরতম জায়গায় চলে এসেছি। একটু ভয়ও লাগছে অনেকটা, পেছনেও জঙ্গল, এদিকেও জঙ্গল, এদিকেও জঙ্গল, জঙ্গলে মঙ্গল, আর কিছু নেই। খুব সুন্দর সুন্দর ছবি ওঠে, প্রচুর পাখি দেখা যাচ্ছে, কিন্তু প্রচুর পিঁপড়ে, বড় বড় পিঁপড়ে। খুব সুন্দর লাগছে জায়গাটা। এবার চলো রিসর্টের দিকে ব্যাক করা যাক, কারণ এতটা ভেতরে ঢোকাটাও ঠিক না, তবে অ্যাডভেঞ্চার প্রেমী হলে সব ঠিক। আমার শুধু তোমাদের দেখানো ছিল ডুয়ার্সের এই সাফারিটাকে, এছাড়া বহু ভিডিওতে বহুবার ডুয়ার্স দেখেছো, তাই আর নতুন করে দেখালাম না। এখন যে ভিডিওটা দেখছো, আমি যে সানসিটি ডুয়ার্সের লাটাগুড়িতে সেই রিসর্টটায় ছিলাম সেটার। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো এবং ভিডিওটা দেখো।